ধরো আমরা যে নামাজের মধ্যে আসসালামু আলাইকুম যে সালাম দিই এটা কাকে আমরা দিই? আচ্ছা, সুন্দর প্রশ্ন হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইমান ও আকীদার প্রশ্ন। আমরা নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হইয়া নামাজে সালাম দিই। সালাম দেওয়া হইল সুন্নত, আর জবাব দেওয়া হইল কি ওয়াজিব। এখন আমরা তো নবীকে এনে দেখতেছি না, জি, তাহলে আমরা কাকে সালাম দিচ্ছি? নবী যদি আমাদের সামনে নাই থাকেন তাহলে আমরা সালামটা কোথায় দিলাম? কোরআনের মধ্যে দলিল আছে, দলিলটা অনেক লম্বা। যেমন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এখন শাহেদ শব্দের অর্থটাই বুঝো। শাহেদ অর্থ কি? সাক্ষী। শাহেদ অর্থ সাক্ষী। সাক্ষী। নবীজি উম্মতের আমলের সাক্ষী। সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী কি না দেখিয়ে দেওয়া যায়? হ্যাঁ, এখন তুমি কোর্টে গিয়ে সাক্ষী দিলা যে বাগবের বাজারও একটা মার্ডার হয়েছে, হ্যাঁ, এটা কোর্টে গ্রহণ করবো? তোমার কইতেই যে আমি নিজে দেখছি, আমার চোখে দেখছি। সুতরাং নবীজি আমরা কি করি না করি সব কিছুই দেখেন, বলে সুবহানাল্লাহ। মদিনা থেকেও দেখতে পারেন, এইখানে আসিয়াও দেখতে পারেন। নবীকে ডাকার কোনো দরকার নাই। আমরা যেহেতু নবীর উম্মত, নবী আমাদের আমাদের কান্ডারি, উম্মতের কান্ডারি, নবী অবশ্যই আমাদেরকে দেখেন। এবং আমরা যে সালাম দিই, নবীজি আমাদের সামনে হাজির, যদিও আমরা দেখি না। আরে আমরা হইলাম জন্ম কানা, আমরা জন্ম কানা, কারণ আমরা দেখি না। নবীজি আমাদের সামনে আছেন, এই মনে করিয়া সালাম দিলে তাহলে নামাজ হবে সহি শুদ্ধ। আর এই নামাজেই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজেই মানুষকে সমস্ত ফাহেসা কাজ হইতে ফিরাইয়া রাখে। বুঝছো নি তোমরা? আমরা নবীজিকে সামনে রাখিয়া, সামনে মনে করিয়া, যদিও আমরা দেখি না, নবীজি আমাদের সামনে আছেন, এই ধারণায়, এই মন নিয়ে আমরা নবীজিকে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।